সব ঠিকঠাক আছে তো না? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন এই ক্লাস তো আজকে আপনার নিতে হবে। কি বলেন স্যার? না স্যার, আজকে একটু ব্যস্ত ছিলাম আর কি, বুঝছেন? কি বলেন ব্যস্ত? আপনি না ক্লাস নেবেন আজকে? না না, আজ- আজকে নিচ্ছি না। আর কেউ তো নেই আমাদের, আমি আর আপনি স্যার, কেউই নেই, জয়েন করেনি কেউ, দেখছেন। আমি মাত্র আরেকটা ক্লাস নিলাম, ওই যে আপনাদের বললাম কিনা, ওই যে নাটোরে এআইটির যে ডিজিটাল মার্কেটিং এর যে ক্লাস, ঠিক আছে, হ্যাঁ, ওরা সবাই উপস্থিত। নাটোর নাটোর। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে বিমোহিত, ওদের সবাইকে উপস্থিত দেখে খুবই আমি স্যার চমৎকার। এটাও কি এই যে কারিগরি যে কোর্স, এটাতে না, এটা আমাদের? এটা এটা কারিগরি বোর্ডের না, এটা হচ্ছে কি ওই এনএসডির আসলে, এটা এনএসডির ওই যে ডিজিটাল মার্কেটিং এর কোর্স এটা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এটা খুবই আসলে ওটা হচ্ছে কি আবার হচ্ছে এই যে আমি বলছিলাম যে যুব উন্নয়ন থেকে কিন্তু সার্কুলার আসে ডিজিটাল মার্কেটিং এর, বুঝছেন, যে 3 মাসের কোর্স, এটা থেকে কিন্তু হিউজ ইনকাম, কি বলেন বুঝছেন। তাই? আর এখান থেকে তো, হ্যাঁ হ্যাঁ, কাজ তো আপনার জানা আছে, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ। আর ওই যে আপনার ফাইবারে কাজ বা আপওয়ার্কের যদি কাজ করা থাকে, এক্সপিরিয়েন্স থাকে, তাহলে নিয়ে নেয়। না, আমার কয়েকটা গিগ এক্সপিরিয়েন্স পাবলিশ করবেন। হয় না, মার্কেট প্লেসে কাজ করতেছি না এখনো, সময় বিবেচনা আমি আরো স্কিল হচ্ছি, বুঝছেন, আর অর্গানাইজ করতেছি। বাট চাইলে করা যায়, সময়টা হচ্ছে কি অন্যান্য বিষয়গুলি গুছিয়ে একটা টাইমে গিয়ে মার্কেট প্লেসে টাইম দিব। কিন্তু হচ্ছে কি ওই যে যেটা মানে রিয়েল লাইফের যেটা আমার অফলাইন যে। না, এই এটা এটা বললাম, বলার একটা কারণ হচ্ছে আপনি যেহেতু বগুড়াতে ক্লাস নিচ্ছেন এর জন্য। হ্যাঁ হ্যাঁ, মানে এই যে মানে নাটোরের হচ্ছে কি এই ক্লাস তো অনলাইন রিমোট, যেটা দূর থেকে নেওয়া যায়। সো সেটা তো এটাও এক ধরনের রিমোট জব বলা যায় আর কি। তো আমি এনজয় করি আসলে আপাতত, কিন্তু মার্কেট প্লেসে কাজ করলে আমি জানি এর থেকে হিউজ আর্নিংস আছে, বাট সেটা এখন স্টার্টিং করতেছি না। অফলাইন আসলে জবটা একটু গুছিয়ে নিতে হবে আসলে, বুঝতে পারছেন বিজন স্যার? আপনি তো বুঝেন, আচ্ছা। বুঝতেছেন আসলে জব ওইটা সেটাই জিনিসগুলি না গুছাই আসলে এগুলি এগুলি তো হচ্ছে কি অ্যাডিশনাল বা বেসিক, তাই না? হ্যাঁ মূলটাকে যদি একটু জোরালো করতে পারি আর একটু করতে পারি, তো ফার্দার আপগ্রেডেশন হইলে তখন এটা আসলে ভালো লাগবে আসলে, এবং উপকার ও সুবিধা হবে, তাই কিনা? হ্যাঁ এই স্যার। কারণে আসলে এটা আমি সময় দিচ্ছি না। আর ওটা হচ্ছে রাত্রে তো সময় দেওয়া লাগে, অনেক রাত জাগতে হয়। না না, এটা রাত জাগতে হয় বলতে আপনার এটা হচ্ছে আপনার ও ইয়া যুব উন্নয়নের কথা বলি নাই অনলাইনে, স্যার, অনলাইনে না, যুব অফলাইনে, উন্নয়নের অফলাইনে কথা ক্লাস। বলি নাই, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার। অনলাইনে খুব কম, অনলাইনে খুব কম, ঠিক আছে। হয়তো সপ্তাহে একদিন ক্লাস না না, নিতে হতে পারে, প্ল্যাটফর্ম। নাও হতে পারে, আর আচ্ছা, অফলাইন। তো মানে অনলাইনেই নেই, ঠিক আছে, সেটা অন্য জিনিস, কিন্তু কথা হচ্ছে আমি যদি মার্কেট প্লেসে কাজ করি, ওইটা তো হচ্ছে কি ওই যে বলেন যে ইসের থেকে যুব উন্নয়নের থেকে একটা সেটার কথা বাদ, যে সেটার কথা ভিন্ন, কিন্তু কিন্তু আপনার এটা কিন্তু মানে মার্কেট প্লেসে কিন্তু এর থেকে ভালো আর্নিং, তাই না? কারণ ওটা তো হচ্ছে গিয়ে ডলার বা ইউরোতে, তো সেটা আর ভালো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই না? ওটার কথা বলতেছি আর কি। তো বিজন স্যার একাই আছেন দেখেন, আমি বাকিরা যুক্ত হোক এই ফাঁকে, আমি একটু হচ্ছে গিয়ে আপনি একটু দেখেন না, একটু অন্যান্যদের একটু নক দেন না, ওনারা যুক্ত হয় কিনা। এভাবে তো আমি আগ্রহ হারাবো আসলে। স্যার, আর গতকাল কি ক্লাস হয়নি তো না? না, গতকালকে আমি চাচ্ছিলাম আপনাদের ক্লাসটা নেওয়ার জন্য, ঠিক আছে। কিন্তু ওই যে দেখলাম পোস্ট, পরে লিঙ্ক পাইনি তো। অনেকে কমেন্ট করেছে যে স্যার কি ক্লাস নিয়েছেন কিনা, বলছি না স্যার, নিলে তো লিঙ্ক দিয়ে দিতেন। যেহেতু দেননি, তাহলে আমি তো নেয়নি আর কি। রেসপন্স করতে বলছিলাম, আপনাদেরকে রেসপন্স করতে বলছিলাম, দেখি আপনারা কেউ নাই। তো আমি রেসপন্স না করলে ও আমি কিভাবে ও আসলে। না, এর সাথে আজকে ছিল যে এখন ক্লাসে যুক্ত হবেন ঠিকই আর কালকে আমি কি। ক্লাস ডিজাইন করেছি, স্লাইড ডিজাইন করেছি, আজকেরও স্লাইড ডিজাইন করেছি, সবই করছি, ঠিক আছে। আজকে হচ্ছে ওই যে লজিক গেটের চ্যাপ্টারটা ছিল, আর ওই দিন আপনার ওই যে সংখ্যা পদ্ধতি আর কোড, হ্যাঁ হ্যাঁ। সংখ্যা পদ্ধতি নিয়ে তো আপনি কিছু বিষয়ে আলোকপাত করবেন বলছিলেন, এখন বাকিরা না আসলে আলোকপাত করবেন কিভাবে? ডিনার করছেন কিনা বিজন স্যার? না না, ডিনার হয়নি এখনো। দেখবেন স্যার আপনি? না না, আমিও বলতে হচ্ছে কি ওই যে মানে প্রাইভেট পড়াই তো, তো সন্ধ্যার দিকে যাওয়া হয়েছিল একটা, আহ, তো আচ্ছা দেখেন, যদি কেউ জয়েন্ট না করে সেক্ষেত্রে আর্লি ছেড়ে দিন, কেমন? হ্যাঁ, তারপর না হয় তখন আপনার সময় মতো না হ্যাঁ শর্টে করে দেন। না, তখন আমরা হচ্ছে ডিসকাশন করব আর কি,
শর্ট হ্যাঁ। টাইম আর কি। আর দেখছেন স্যার, আমাদের মানে friends তো খুব কম জয়েন করে দেখছি। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি হচ্ছে গিয়ে আসলে আপনারা নিজেরা বই পড়লে অনেকটা বুঝবেন, কিন্তু কি বই পড়ার আগে নিজে পড়ে ব্যাপারটা যতটা অ্যাবজর্ব হবে, যতটা ধরে রাখতে পারবেন, কিন্তু লেকচার শোনা, ডিসকাশন শোনাটা অনেক জরুরি। দেন বইতে কানেক্ট করলে পরে অনেক শার্প হয়। এটা মানেন কিনা রিজন স্যার? কিছু বিষয় আপনার আগে থেকে জানা থাকবে, কিছু বিষয় নতুন জানবেন, হ্যাঁ, হ্যাঁ, বাট আলোচনাটা করা উচিত। আমি মনে করি বইতে প্রচুর টাইম চোখ নিচু করে দেয়ার চেয়ে প্রচুর আলোচনা শোনা যেতে পারে। ইভেন কি জানেন কিনা, আপনি হ্যাঁ, এটা অবাক হবেন আসলে এটা, যে আমাদের যে টেকনোলজির যে গুরু যারা, এবং তারা এবং কি বহির্বিশ্বে বিশেষ করে টেকনোলজি টেকনোলজিক্যালি ডেভেলপড কান্ট্রি গুলা, ওরা কি করতেছে, হ্যাঁ, ওরা ওদের বইয়ের সিস্টেম গুলো ওই যে প্রথমত হচ্ছে গিয়ে ইন্টারেক্টিভ বুকস করতেছে, এরপর হচ্ছে গিয়ে অডিও টাইপ বুক করতেছে, পডকাস্ট। সো ওই অডিও বুকের হ্যাঁ, প্রচলন হইতেছে প্রচুর। মানে বইটাই, ওই বই তো সে নিজে করবে না, বইটা পড়ে পড়ে তাকে শোনাইবে, সে শুনবে। তার একা নিজে বইয়ের দিকে লাইন বাই লাইন বিরক্তি লাগতে পারে, বোরিং লাগতে পারে, সব সময় তো একরকম না, তাই না? কিন্তু বাট পডকাস্টে না, যদি না, দেখেন মনোযোগ ধরে থাকে, একটু গ্যাপ দিতে পারেন, ব্রেক দিতে পারেন, আবার শুনতে পারেন। সো দৈনিক আসলে যে গুগলের যে সিইও সুন্দর পিচাই, মাইক্রোসফটের সাতেয়া নাদেলা, তারপরে আপনার হচ্ছে গিয়ে আরো যারা আছে, ফেসবুকের হুম, মার্ক জুকারবার্গ, এরা কিন্তু আপনার পডকাস্ট শুনে, অডিও বুক পড়ে। এরা কিন্তু বই খুব কম পড়ে, বিভিন্ন কিছুর অডিও বুক বেশি করে। সো অডিও বুকটার আকারে তো এই যে যে ক্লাস লেকচার, এটা বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করি, নিত্য নতুন কিছুটা হইলে আমি জানানোর চেষ্টা করি। যেমন আমি প্রথম ফার্স্ট ইয়ার যেটা চেষ্টা করছি, অনেক ধরনের টুলস গুলি নিয়ে যে বলে দিছি এবং গুছিয়ে দিছি, ওইটা কিছুটা হইলে আপনাদের ভালো আঙ্গিকে হেল্প করছে। যেটা বই করে পারতেন ধরতেন, বাট হচ্ছে কিন্তু কিছুটা হইলে হেল্প করে, তাই না? সো হ্যাঁ, ক্লাসটার বিকল্প নাই, ক্লাসটা অনলাইন হোক অফলাইন হোক, ক্লাসের বিকল্প নাই। এবং দেখবেন ওই ছাত্রগুলি ভালো করে যারা ক্লাসে নিয়মিত, এটা খুবই জরুরি। বাকিরা হ্যাঁ স্যার, আর বলছিলাম যে আমাদের রেজাল্ট তো মনে হয় দিয়ে দেবে, তাই না? হয়ে গেল তো প্রায়। হ্যাঁ, হয়তো হ্যাঁ দিবে হয়তো, বেশি দিন তো হয় নাই, মাসখানিক তো সময় নেবে এরা, নেবেন, ওনারা তো মাসখানিক সময় হ্যাঁ, নেবেন। কিন্তু আমাদের তো 1 মাস হয়ে গেছে অলরেডি। তাহলে অতি দ্রুতই খুব সম্ভব দিয়ে দিবে আর কি। আহ, এটাই, যা হোক বিজন স্যার, আমি হচ্ছে কি, আপনি একটু একটু অপেক্ষা করেন 1 মিনিট, আর বাকিরা যদি আসলো তা আসলো। আমি একটু পেন ড্রাইভে করে ডিজিটাল সিস্টেমের আজকের যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা একটু নিয়ে হ্যাঁ, আসি, হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে।
হ্যাঁ বিজন স্যার। হ্যাঁ বিজন স্যার আছেন? স্যার হ্যাঁ হচ্ছে এই যে আমি এখনই হচ্ছে এই করি, আমি গ্রুপে প্রবেশ করে আপনি থাকা অবস্থায় অনেককে কল দিই, দেখি কি অবস্থা, তারা কোথায় কোথায় আছে। হ্যাঁ স্যার, আমি একটু শুনি তো, লাউড স্পিকার দিন। ঠিক আছে। আব্দুর রহমান স্যার এরা আসছে বলে। আচ্ছা আব্দুর রহমান স্যার নাই। আমি ফোন কল দিতেছি না, হোয়াটসঅ্যাপে দিতেছি, দেখি কে কে আছে। ফোন কলেও দিবনি পরে। আজকে অবশ্য আমাকে হচ্ছে কি রাজু, রাজু স্যার উনি কল দিয়েছিল। আসসালামু আলাইকুম। আমির হামজা স্যার, ভালো আছেন স্যার? এই তো ভালো আছি স্যার। ব্যস্ত নাকি আজকে স্যার? তাহলে ক্লাস কি করবেন না নাকি? নাকি রেকর্ড ভিডিওর অপেক্ষায় আছেন? সবাই যদি রেকর্ড ভিডিওর অপেক্ষায় থাকেন, আমাকে তো রেসপন্স করার পিপলও লাগবে, তাই না? হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার বলছিলাম এই ক্লাস তো করতে হবে তাই না, আমাকে তো রেসপন্স করার পিপল লাগবে। আমি তো বিজন স্যারকে দেখতেছি, ঠিক আছে ক্লাসে আসছে, বাকিরা কোথায়? আচ্ছা আচ্ছা, জয়েন হন, লিংক দেয়া আছে গ্রুপে, চলে আসেন। ওয়াহিদ স্যারের কি অবস্থা দেখি। ওয়াহিদ স্যার তো নিয়মিত ছিল। তাজনুর স্যার ফার্স্ট ইয়ারে তো ভালো তো এই ছিল, কিন্তু এখন কি হইলো আসলে। আচ্ছা খুব ভালো। সুজন ভাইয়া কেমন আছেন? স্যার আসছি স্যার। হ্যাঁ আসসালামু থ্যাংক ইউ আলাইকুম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি রাজু স্যার। আপনি তো সন্ধ্যার দিকে আমাকে কল দিলেন ক্লাসের ব্যাপারটা নিয়ে, তো বললেন যে ঢাকা আসছেন। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে ঠিক, ও আচ্ছা তাই বুঝতে হয়তো বলেছি। যাই হোক স্যার, এখন ক্লাস তো নিচ্ছি কিন্তু আপনারা তো আসতেছেন না। বিজন স্যার আছে আর হামজা স্যার আছে। আচ্ছা আচ্ছা, এখন কি জয়েন হতে পারবেন নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, রেকর্ডেড ভিডিও দেয়া থাকবে, ব্যবহার করবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। সালিম হোসেন রাজু, হ্যাঁ ঠিকই আছে, সেলিম হোসেন রাজু স্যার আমাকে কল দিয়েছিল। দেখেন আমি কিন্তু 1 ঘন্টা এই ক্লাস না নিয়ে ব্যয় করলাম। 1 ঘন্টা না, সরি, 20 মিনিট তো হবেই। দেখি বেশ, সব দিন তো আর কল দিব না, মাঝে মাঝে আসলে এটা দরকার। আমাদের ফার্স্ট সেমিস্টার দেওয়ার পর মনে হচ্ছে যে আমরা কোর্স শেষ করে ফেলছি, এর জন্য না 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 না, কেউ ক্লাসে আসতেছে না। ইয়ারটা আরো ইম্পর্টেন্ট স্যার, আরো ইম্পর্টেন্ট, আপনারা বুঝবেন না। শুরুর থেকে যদি ধাপে ধাপে শেষ করে যান, এই যে আমি অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু অলরেডি দিয়ে রাখছি, ঠিক আছে, সেই জিনিসগুলো যদি একটু শেষ করেন অনেক উপকার হয় আপনাদের শেষ টাইমে গিয়ে, এবং শেখার মতো তারপরে সুযোগ হয়। বই তো বই তো স্যার এখনো কিনি নাই, কোন বই কিনবো স্যার? বই ওই যে আপনাদের আগে প্রাইম পাবলিকেশন কিনে নেন, ওইটাই কিনে নেন, স্যার ওইটাই কিনে নেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ আছি, কিন্তু একটু অসুবিধায় আছি, সেটা হচ্ছে সবাই সবাই আসলে রেসপন্স করার মতো ক্যান্ডিডেট বা লার্নার তো আমাকে লাগবে অনলাইনে, সেরকম পরিমাণ আপনারা উপস্থিত থাকতেছেন,
সবাই ব্যস্ততা আসলে শুরুর দিক থেকে আমি সিরিয়াস হয়ে কিন্তু আমি শুরুর দিকে আমারও ব্যস্ততা ফালায় অন্যান্য সবকিছু ফালায় কিন্তু সময় দিচ্ছি, ফেলে রেখে আপনাদের সময় দিতেছি, কিন্তু কি করার আসলে আপনারাও আসলে একটু দেখেন, একটু মনোযোগী হন। আশা করি আহ, শুরুর থেকে শেষ পর্যন্ত ভালোভাবে শেখা হবে, গুছালোভাবে শেখা হবে, এবং আপনার অ্যাসাইনমেন্ট করতেও চাপে পড়া লাগবে না। এবং এই বিষয়গুলি বেস করেই কিন্তু এনটিআরসি তে যেটা আপনাদের উদ্দেশ্য, সেখানে কিন্তু এইটা যদি ভালোভাবে শেষ করেন, তাইলে কিন্তু আপনার মনে করেন হয়ে গেল, কি বলে ওই মানে আপনার হচ্ছে কি ওইটারও প্রস্তুতি হয়ে গেল, যেটা রিটেনের, যেটা এমসিকিউ টাইপ রিটেন হইলো কিনা, তাই না? বিষয়টা সঠিক কিনা আপনার এই সিলেবাসের উপরেই। বরং যাদের আমি যতটুকু বিভিন্ন পরামর্শ শুনতেছি, এখন তো এমসিকিউ যে হবে কোন সিলেবাসের উপরে, আগে রিটেন সিলেবাসের উপরে, সেটা তো থাকবেই। তারপর অনেকে পরামর্শ দিতেছে সিলেবাস অদল বদল করতে পারে, কিছু পরিবর্তন পরিমার্জন সংশোধন করতে পারে, সেই হিসেবে ইন্টারের যে আইসিটির যে মূলত চ্যাপ্টার গুলো আছে বা সাবজেক্টটা আছে, ওই সাবজেক্টটাকে ফলো করার জন্য সবাই পরামর্শ দিছে হাই স্কুলের জন্য। আর কলেজের জন্য যেই সিলেবাসটা আছে একেবারে দুই একটা ইউনিট বাদে সবগুলো ইউনিট এই এক বছরের এই কোর্সে দেয়া আছে, খুব ভালোভাবেই দেয়া আছে। স্যার আমরা এই কোর্স করে তো কলেজে করতে পারবো না, স্কুলেই তো। না না না, হাই স্কুলে পারা যাবে, ঠিক আছে, কলেজে পারা যাবে না। কলেজে হইতে হলে বিএসসি লাগবে আসলে। জি স্যার। আচ্ছা, এইটাই হলো আসলে। এখন সবাইকে আমি কল দেওয়া হয়েছে আপনাদের বাদে, আপনারা এই কয়েকজন বাদে, ঠিক আছে, তো বাকি সবাইকে কল দিলাম, অনেকে ধরছে, ধরে নাই। একজন বলে দিছে আসলে উনি ব্যস্ত, তার দরুন আর যুক্ত হবে না। তো আপনাদের তিনজনকে দিয়ে শুরু করি আজকের ক্লাস। স্যার ওই যে বলছিলাম যে এর আগের ক্লাসগুলো স্যার আমরা করতে পারি না, এখন সেক্ষেত্রে রেকর্ডিং এর বিষয়টা। রেকর্ডেড ক্লাস, সবগুলো ক্লাসই রেকর্ড আছে স্যার, এবং আমার আপলোড দেওয়ার সুযোগ হচ্ছে না। আমি সুযোগ করে আজকে কালকের মধ্যে আপলোড দিয়ে দিব, ঠিক আছে, শনিবারের মধ্যে দিয়ে দিব, এটা নিশ্চিত থাকেন, ঠিক আছে, বা শনিবার না পারলে রবিবার সকালে। আমি কালকে শুক্রবারে এক্সাম থাকাতে কালকে ঢাকা যাওয়া হইতে পারে, কালকে না গেলে শুক্রবার সকালে। তো আশা করি আপনার রবিবারের আগে পেয়ে যাবেন, এক কথায় শনিবার রাত্রে পেলেও পাবেন, ঠিক আছে, ওই সময় যদি পান আমি রাত্রে চেষ্টা করব শনিবার রাত্রেই আপলোড দিয়ে দেওয়ার আসলে। জি স্যার। ঠিক আছে, এইটাই আসলে। আর হচ্ছে আজকে ক্লাসটা নিবে আমাদের বিজন স্যার, ঠিক আছে, বিজন স্যার আছে? বিজন স্যার আছে? আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাইতেছে, তাই না? স্ক্রিন তো শেয়ার করি নাই, করেছি? না স্যার, দেখা যাচ্ছে না। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, এখন করলাম। এবার এবার দেখা যাইতেছে, এবার দেখা যাইতেছে না? আচ্ছা, এখন দেখা হ্যাঁ, যাইতেছে। আম- হ্যাঁ, তো ডিজিটাল সিস্টেম এই সাবজেক্টটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। এর আগে পর আমি বলেছিলাম যে এইটা আমি খুব পরিমাণ গুছিয়ে শেষ করব, এবং আপনাদের সবাইকে আসলে এটার একেবারে সার নির্যাস একটা দিয়ে দিতে চাই। তো ডিজিটাল সিস্টেমের এই ডিজিটাল ইলেকট্রনিক্স, ঠিক আছে, এইটার মৌলিক ধারণা আমরা জেনেছি, দেখেছি আসলে ডিজিটাল ইলেকট্রনিক্সটা কি আসলে, এটা যে আসলে ইলেকট্রনিক্সের একটা শাখা, সেটা জেনেছি। আর আর ডিজিটাল ইলেকট্রনিক্সের গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা ডিজিটাল সিগন্যাল, সেটা কি আসলে, এবং সেটার কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো দেখেছি। এরপরে হচ্ছে গিয়ে ডিজিটাল সিগন্যালের বিপরীত, একেবারে বিপরীত, এবং হচ্ছে গিয়ে ডিজিটাল সিগন্যালের আগে যে সিগন্যালে মূলত আমাদের বিভিন্ন যন্ত্রগুলো আবিষ্কার হতো এবং বিভিন্ন যন্ত্র, ইলেকট্রনিক্স যন্ত্রগুলো কাজ করতো, সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, সেটার সাথে সেটার কম্পেয়ার, তুলনা করেছি আমরা, এবং পার্থক্য ব্যতিক্রম কি আসলে এটা থেকে এটা, সেটা জেনেছি আর কি। এরপরে হচ্ছে গিয়ে এই ডিজিটালের সিগন্যালেরই কিছু টার্মিনোলজিস আছে, সেটা হচ্ছে লজিক লেভেল,
নেগেটিভ লজিক লেভেল আছে, পজিটিভ লজিক লেভেল আছে, সেগুলো জানছি আসলে কি। এরপরে এই ডিজিটাল সিগন্যালের আরো বেশি বিভিন্ন প্যারামিটার গুলো আছে, হ্যাঁ, সেটা চিত্র সহকারে ধরে ধরে জানা হয়েছে। রাইজিং টাইম, ফলিং টাইম, ঠিক আছে, পালস ওয়াইড ফ্রিকোয়েন্সি, পিরিয়ড, স্যার আমাদের এই পিরিয়ড এই ডিসাইকেল, সেমিস্টারে স্যার কোনো বই কি স্যার রেফার করবেন? হ্যাঁ হ্যাঁ। এই সেমিস্টারের জন্য স্যার কোনো বই কি আমাদের রেফার করবেন? বই রেফার বলতে বুঝলাম না। স্যার আমরা কোন বইটা স্যার নিতে পারি স্যার, কি স্যার? কোন বইটা ফলো করবেন? আপনার কথা কিন্তু স্পষ্ট বোঝা যাইতেছে না। একটু মাইক্রোফোনটা আপনার ঠিক করেন দেখেন। স্যার বলছিলাম, শুনুন স্যার, আমরা স্যার বই কিনবো এটা স্যার এবার। বই হচ্ছে ওই প্রাইম পাবলিশারটা কিনবেন। আনহার অন্য কোনো বই যদি আপনি পান, আপনারা নিরিখে খুঁজবেন। দুইটা প্রকাশনী, টেকনিক্যাল প্রকাশনী আর প্রাইম প্রকাশনী, এই দুইটা প্রকাশনী বই তো পাবেন। তবে টেকনিক্যালটা ভালো লাগে আমার কাছে, ঠিক আছে। ওইটা হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর জন্য বের করে, ওদেরটা ভালো লাগে। আপনি যা চাইলে ওদেরটা বা অন্য যে কোনো কারো দ্বারা যাচাই করেন, ঠিক আছে, একটা ভালো করেন। প্রাইম পাবলিশমেন্টটা যেহেতু করছেন ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড টাইম নিয়ে নেবেন। আচ্ছা স্যার। আর হচ্ছে এরপরে দেখা গেছে কি আমরা ওই প্যারামিটার গুলো জানছি, রাইজিং টাইম, ফলিং টাইম, পালস ওয়াইড ফ্রিকোয়েন্সি, পিরিয়ড, ডিউটি সাইকেল। এরপরে দ্বিতীয় চ্যাপ্টারের সংখ্যা পদ্ধতি আর অ্যারিথমেটিক যে কোডগুলো আছে, গাণিতিক যে কোডগুলো আছে, ঠিক আছে, যেই সংখ্যা পদ্ধতি এবং এই কোডগুলি দিয়ে পুরো ডিজিটাল ডিভাইস, সেটা টেলিভিশন, মোবাইল, স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ, এইগুলি যে কাজ করে, ঠিক আছে, সেটা কিন্তু আমরা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারটাতে জেনেছি। আর এই সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির ভিত্তিগুলি, বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এদের এগুলো তো স্যার আমরা ভিত্তিগুলো পড়ছি, জানছি। ইন্টারমিডিয়েটে পড়ছি স্যার এগুলা। হ্যাঁ, ইন্টারমিডিয়েটে পড়েছেন এবং হচ্ছে গিয়ে হ্যাঁ খুবই ভালোভাবে পড়ছেন। এরপর হচ্ছে গিয়ে কনভার্সন ওয়ান নাম্বার টু অ্যানাদার। এবং এই যে যে টপিক আপনি এতটুকু থাকেন, তিনটা কি দুইটা এমসিকিউ এবারের পরীক্ষায়, তিনটা আমি দিয়ে রাখলাম, তিনটা কিন্তু মিনিমাম দুইটা। এই যে যে চ্যাপ্টারটা এবং যে বিষয়টা, এখান থেকে তিনটা চারটা এমসিকিউ আসবেই 100 মার্কে। এই চ্যাপ্টারটা বাদ দিলাম আমি, এই যে যে আমি এই সাবজেক্টটা বাদ দিলাম, এই চ্যাপ্টারটা যে বললাম সংখ্যা পদ্ধতি ও অ্যারিথমেটিক কোড, এখান থেকে আসবে, নিশ্চিত থাকেন। সো এই যে যে সংখ্যা পদ্ধতি এবং এই নাম্বার সিস্টেমের যে বেস কনভারসেশনের ব্যাপারটা, বিশেষ করে যে এখান থেকে কনভারসেশন, ঠিক আছে। তো এটাকে আমি আমার মতো করে তিনটা টাইপে সাজানো হয়েছিল, যেহেতু চারটা নাম্বার সিস্টেম, সেই চারটার মধ্যে হচ্ছে গিয়ে ডেসিমাল আমাদের পরিচিত বেস, এবং ডেসিমালটা আমার সাথে আমরা অভ্যস্ত ডেসিমালে, সেই সবগুলো অন্যান্য তিনটা নাম্বার সিস্টেম থেকে ডেসিমালে কনভার্সনের ব্যাপারটা খুব ইজি, ঠিক আছে। তো ওইটা একটা টাইপে রাখা হয়েছে। এরপরে হচ্ছে গিয়ে কনভারসেশনে দেখেছিলাম আর আসলে ডেসিমাল থেকে বাকি অন্যান্য গুলিতে কনভার্ট করা, এটাও এই টাইপটা তো খুব ইজি, সবগুলিতে ইজিলি কনভার্ট করা যায়। এবং এই দুইটা টাইপ খুব কম আসে গিয়ে তৃতীয় নাম্বার যে টাইপটা আছে, বাইনারি টু অক্টাল, বাইনারি টু হেক্সাডেসিমাল, এই জিনিসটা একটু বেশি আসে। এই যে এই তিনটা, ঠিক আছে, এই যে এটা কনভার্ট করাটা যদি আপনারা একটু ভালোভাবে গুছিয়ে শিখতে পারেন, আগের গুলো ইজি জাস্ট, ঠিক আছে, কিন্তু এই যে এই তিনটা টাইপ থেকে একটু এগুলো তো বেশি আসে। মজা, এগুলো মজার, এই তো বাইনারি তো অক্টাল, হ্যাঁ, হেক্সাডেসিমাল। মজার। এরপর হচ্ছে কি এক আর দুইয়ের পূরক সেগুলি, আর বাইনারি যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে, এটা দেখেছি জেনেছি। এরপর হচ্ছে গিয়ে 8421 কোড, ঠিক আছে, ওই যে বাইনারি যে যোগ বিয়োগ করেন, এই যে কোডিং সিস্টেম অনেকটাই একটা বিজন স্যার বলছিল, আমি গ্রেপ করতে পারি নাই, আমি এ নিয়ে পরবর্তীতে আসলে অনেক টিউটোরিয়াল এবং হচ্ছে গিয়ে নিজে অনেক করছি বা করতেছি, এখনো সময় পাইনি অতটা, বাট হচ্ছে আমি দেখেছি এবং আসলে আমি কিছুটা ধরছি বিজন স্যারের অনুযায়ী, এবং কিছু টিউটোরিয়াল দুই একটা দেখে, যে 8421 এই প্যাটার্নে মূলত সাজাইলে অনেক দ্রুততম সময় যোগ বিয়োগ করা যায়, অন্যান্য কাজগুলো করা যায়, ঠিক আছে, এবং নাম্বার কনভার্সনটা অনেক দ্রুত করা যায়, ঠিক আছে। সো এটা একটা কোডিং সিস্টেম। এরপর হচ্ছে অ্যাক্সেস থ্রি কোড, এবং এইটা অ্যাক্সেস থ্রি কোডটা কোন ধাপে মূলত অ্যাক্সেস থ্রি কোড থেকে বাইনারিতে কনভার্ট করব, ঠিক আছে। এই কোডটা কনভার্ট হয় কিভাবে, মেশিন ল্যাঙ্গুয়েজ এমএল মানে বাইনারিতে যাবে, ঠিক আছে, সেটার ধাপটা আছে। এবং অ্যাক্সেস কোডটা কি দুইটা ধাপে হয়, ঠিক আছে, তিন যোগ করে, এক কথায় হচ্ছে প্রত্যেক অঙ্কের সাথে আলাদাভাবে তিন যোগ করা হয়, যোগ করে পরে যে ডেসিমাল সংখ্যা পাওয়া যায় তাকে আবার চারটা বিটের বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়, ঠিক আছে, তাইলে অ্যাক্সেস থ্রি কোডের বাইনারি বা এমএল পাওয়া যায়, ঠিক
ঠিক আছে, এগুলি আমরা দেখেছি টুকটাক, এবং কিছু কিছু দেখবো বলেছিলাম। ঠিক আছে, আবার রিপিট করব আমি এই জিনিসগুলো। সো গ্রে কোডটাও ওরকম আরেকটা কোডিং, এক্সেস কোড 3 কোডের মতো এবং 8421 কোডের মতো বা বিসিডি কোডের মতো একটা কোড। এইটাকেও কি করা হয়, কনভার্ট করার শিখতে হবে এইগুলিও। এটাকেও বাইনারিতে কনভার্ট করা, এটা দেখা গেছে গ্রে কোডে একটা মান দেয়া আছে, সেটাকে আপনি বাইনারি কনভার্ট করলেন, আবার বাইনারিতে দেয়া আছে গ্রে কোডে কনভার্ট করলেন। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই যে গ্রে কোডটা, এটা ব্যবহার হয় কি কম্পিউটার ইনপুট আউটপুট ডিভাইস আর অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার হিসেবে। এরপর বিসিডি কোড, হ্যামিং কোড, ইউনিকোড, ঠিক আছে, ইউনিকোড নিয়ে আলোচনা রাখছিলাম। এরপর আস্কি কোড, এক কোড থেকে আরেক কোডে রূপান্তর, বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে বিসিডি কোডে আনতে হবে, আর বাইনারি কোড থেকে গ্রে কোডে রূপান্তর করতে হবে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। এরপর হচ্ছে কি আরেকটা কাজ যেটা আসলে গুরুত্বপূর্ণ, এডিশন এন্ড সাবট্রাকশন অফ বিসিডি কোডের যোগ বিয়োগ, আর রিপিটেড শিফট মেথড ফর ডিভিশন মাল্টিপ্লিকেশন। বাইনারির গুণ ভাগের জন্য রিপিটেড শিফট একটা মেথড আছে, ঠিক আছে, যাকে বলা হয় ভাগ গুণনের জন্য রিপিটেড শিফট মেথড বা পদ্ধতি। এটা আমরা দেখি নাই, দেখবো আসলে। এরপরে আছে গিয়ে বাড়ির কাজ ছিল, এটা থেকে কোনো ধরনের কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি, ঠিক আছে। বাড়ির কাজ ছিল, সেটা আমি গ্রুপে দিয়ে দিছি। অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যাল নাই এটা থেকে। লজিক গেট আজকের আসলে আলোচ্য সূচি, লজিক গেটস। তো এই চ্যাপ্টারটা আসলে গেট বা লজিক, লজিক বলতে কি বুঝি আসলে? স্যার কেউ কি বলতে পারবেন যে স্যার লজিক বলতে আমরা এই বুঝি? লজিক হচ্ছে গিয়ে কি আসলে কিছু নিয়ম, ঠিক আছে, যে নিয়মের সাহায্যে আমরা কি করি, কয়েকটা সংখ্যাকে বা রাশিকে পরিচালনা করি, সেটা হচ্ছে লজিক। আর গেটটা কি গেটটা হচ্ছে গিয়ে কি একটা লজিক সার্কিট, যার একটা বা একাধিক বা বেশি ইনপুট সিগন্যাল থাকে, কিন্তু আউটপুট সিগন্যাল থাকে মাত্র একটা, ঠিক আছে। ওই যে আপনারা দেখেছিলেন, যেমন এই আমি একটা গেট আঁকি, ঠিক আছে, এটা কি গেট আঁকলাম, এই যে দুইটা ইনপুট নিলাম এ বি, আর এখানে পাইলাম সি, ঠিক আছে, এটা কি গেট আঁকছি, কে বলতে পারবে? বিজন স্যার পারবে হয়তো। এটা এন্ড গেট আঁকা হয়েছে, ঠিক আছে, স্যার অ্যান্ড গেট। গেট। আচ্ছা, সো এই গেল লজিকটা, এটা গেটটা এটা। এরপরে লজিকের ধারণা পাইলেন, গেটের ধারণা পাইলেন। এখন লজিকেরটা হচ্ছে কি ডিজিটাল সার্কিটের একটা ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক। ডিজিটাল সার্কিট আবার কি, ওই যে আগেই তো আমরা ডিজিটাল কি, ডিজিটাল ইলেকট্রনিক্স কি, ডিজিটাল সিগন্যাল কি, ডিজিটাল সার্কিট কি, সেগুলি কিন্তু জেনে আসছি। সো ডিজিটাল যে সার্কিট ডিজাইন করি আমরা, ঠিক আছে, যে বিভিন্ন ডিজিটাল সিস্টেমে বা ডিজিটাল ডিভাইসে, সেই ডিজিটাল সার্কিটের একটা একেবারে মৌলিক গঠনগত এককটা হচ্ছে বা একটা ব্লকটা হচ্ছে গিয়ে এই লজিক গেট, যা সার্কিটের লজিক্যাল অপারেশনের কাজ করে থাকে, ঠিক আছে। আর লজিক গেটের আরেকটা ডেফিনিশন যদি দিতে চাই, এটা একটা স্পেশাল টাইপ অফ সার্কিটস, যা কি করে এন্ড মানে গুণের কাজ, এন্ড মানে গুণের কাজ, অর মানে যোগের কাজ, আর নট মানে হইতেছে কি পূরকের কাজ, কমপ্লিমেন্ট ইত্যাদির উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট লজিক্যাল ফাংশন সম্পাদন করে, যারা কি করে সাধারণত দুইটা ভিন্ন ধরনের ভোল্টেজের লেভেলের উপর কাজ করে, একটা হচ্ছে হাই আর একটা হচ্ছে লো। আমরা তো জানি ডিজিটাল সিগন্যাল মানে কি, লো এন্ড হাই, লো এন্ড হাই, লো এন্ড হাই, ঠিক আছে, এই দুইটা জিনিস বিদ্যুৎ আছে নাই এই লেভেলের উপর কাজ করে। সো এটি বাইনারি লজিক সার্কিট হিসেবে আবার আমরা বর্ণনাও করে থাকি। আর কম্পিউটারের বিভিন্ন ধরনের নির্দেশনাবলী বহন এবং অঙ্কের হিসাব সম্পাদনে এই যে বাইনারি সার্কিট বা ডিজিটাল লজিক সার্কিট, এটা ব্যবহার হইতেছে। আর জটিল ডিজিটাল সার্কিট তৈরিতে আমরা গেট সমূহ ব্যবহার করি, যেটা কি করা হয়, ডিজাইন এবং বাস্তবায়নের কাজকে, সার্কিট ডিজাইন এবং বাস্তবায়নের কাজে অনেক সহজ করে দেয় আসলে। আর এরকমই মৌলিক লজিক গেট আছে তিনটা। এন্ড গেট, যেটা গুণের অপারেশন করে, যৌক্তিক গুণের কাজ করে। আর অর গেট, যেটা হচ্ছে গিয়ে যৌক্তিক যোগের কাজ অপারেশন, যৌক্তিক অ্যাডিশন অপারেশন সম্পাদন করে। আর নট গেট হচ্ছে গিয়ে কমপ্লিমেন্ট মানে কি বিপরীত, উল্টো, ঠিক আছে। এটা হচ্ছে লজিক গেট। তো লজিক গেটের ধারণা পাইলাম, এই যে এখানে একটা আপনার গিয়ে হচ্ছে গিয়ে লজিক সার্কিটের পিকচার দেওয়া আছে আমাদের এখানে, ঠিক আছে। এটা লজিক, এটা হচ্ছে কি একটা আইসি, সরি লজিক সার্কিট, এটা হচ্ছে কি এটাকে আইসির ছবি দেওয়া আছে এখানে, ঠিক আছে, যেটাকে আইসির সংক্ষিপ্ত রূপ থেকে পূর্ণরূপটা হচ্ছে কি ইন্টিগ্রেটেড সার্কিট, যেখানে ডায়োড থাকে, ট্রায়োড থাকে, ঠিক আছে, ট্রানজিস্টর থাকে, ক্যাপাসিটর থাকে, হ্যাঁ। তো এইটাই হচ্ছে বিষয়। আর এই লজিক গেট গুলিকে
আমরা দুইটা টাইপে ভাগ করি, দুইটা ক্লাসে ভাগ করি, ঠিক আছে, মৌলিক আর যৌগিক। এটা হচ্ছে গিয়ে বেসিক গেট আর এটা হচ্ছে গিয়ে কম্পোজিট গেট। তো বেসিক গেট আবার তিনটা, এন্ড অর নট। এন্ড গুণের কাজ করে, বারংবার বলতেছি গুণ করে, অরটা যোগের কাজ করে, নটটা কমপ্লিমেন্ট, ঠিক আছে, উল্টো। আর যৌগিক গেট আছে দুইটা, যৌগিক গেট আছে দুইটা, একটা হচ্ছে গিয়ে স্পেশাল গেট কিছু, আর একটা হচ্ছে গিয়ে সার্বজনীন গেট, সার্বজনীন ইউনিভার্সাল গেট বা স্পেশাল গেট। স্পেশাল গেটের মধ্যে আছে এক্সর, এক্সর মানে এক্সক্লুসিভ অর, আর এক্সনর মানে কি এক্সক্লুসিভ নর গেট, মানে অর গেটের বিপরীত। এরপর হচ্ছে কি সার্বজনীন দুইটা গেট আছে, ন্যান্ড আর নর। ন্যান্ড মানে হচ্ছে কি এন্ড গেটের নট, ন্যান্ড মানে হচ্ছে নট এন্ড, অর্থাৎ এন্ড এর বিপরীত যেটা, মানে এন্ড এর উল্টো যেটা, সেটা হচ্ছে কি ন্যান্ড, ঠিক আছে। নট এন্ড অর্থাৎ আমরা আগে সামনে গেলে জানবো যে আসলে এন্ড গেটের যে আউটপুটটা আসে তার সাথে যদি একটা নট গেট, মানে এই এন্ড এর আউটপুটের সাথে নটটা যোগ করে দেই, ঠিক আছে, নটটা যুক্ত করে দিই, তাইলে হয় ন্যান্ড বা নট এন্ড, এই গেটটা যেটা একটা ইউনিভার্সাল গেট। এরপর হচ্ছে কি অর গেট, অর গেটের সাথে আউটপুটের সাথে যদি আমি নট গেটকে ইনক্লুড করে দিই, এটার সাথে এটা ইনক্লুড করে দিই, তাহলে হবে গিয়ে কি নর বা নট অর। নট, নর মানে নট অর, হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এই যে যে দুইটা আমি আবার একটু রিপিট করি, লজিক গেট দুইটা মূলত আসলে প্রধানত দুইটা টাইপের, সেটা হচ্ছে মৌলিক গেট আর হচ্ছে যৌগিক গেট। আর মৌলিক গেটের মধ্যে আছে তিনটা, এন্ড অর নট। যৌগিক কম্পোজিট গেটের মধ্যে আছে বিশেষ গেট, সার্বজনীন গেট, এর মধ্যে এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নর। সার্বজনীন ইউনিভার্সাল গেটের মধ্যে আছে ন্যান্ড আর নর, ঠিক আছে, এইগুলাই। আর এখন আসি গিয়ে এই যে যে লজিক গেট গুলো দেখলাম আমরা বিভিন্ন টাইপের, এই লজিক গেটের নির্দিষ্ট কিছু প্রতীক আছে, তাদের আবার কিছু স্টেটমেন্টও আছে, তাদের আবার হচ্ছে ট্রুথ টেবিল বা সত্যক সারণী আছে, এবং বুলিয়ান সমীকরণেও তাদের বিশেষায়িত ব্যবহার আছে, ঠিক আছে। সেই জিনিসগুলো আমরা একে একে দেখব। তো দেখি আসলে এই যে আসলে এন্ড গেট, এরপরে আছে অর গেট, এরপর আছে নট গেট, এরপরে ন্যান্ড, নর, এক্সর আর এক্সনর, এইগুলি কিন্তু এখানে আমরা দেখে আসছি। তা সবগুলিরই আলাদা আলাদা করে। মৌলিক গেট হচ্ছে দুইটা, ন্যান্ড আর হচ্ছে নর। না আর যে যেটা বলছিলেন স্যার, না 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 মৌলিক গেট তিনটা স্যার, আমার ইন্টারের বইতে দেয়া আছে, আমি সব বইতে তিনটা পেয়েছি, এন্ড অর নট, এন্ড অর নট, ঠিক আছে। এমনি যদি আসবে সাধারণত যে সার্বজনীন গেট কোনটি, সেটা হচ্ছে ন্যান্ড গেট। বারবার আসে এই কোশ্চেনটা, বারবার চাকরির ক্ষেত্রেও আসে, এমনিতেও আসে। হ্যাঁ হ্যাঁ বারবার আর আসে। ওই যে আপনার এন্ড কে যদি নট করি তাহলে ন্যান্ড হয়, এবং অর কে যদি নট করি সেক্ষেত্রে নর নর হয়। হয়, হ্যাঁ, আমি আবার বুঝছি। এক্সর কে নর করলে এক্স নর গেট হয়। হ্যাঁ এইটাই। তো এই সবগুলো আছে, এই 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 গেটগুলো দেখি আমরা, এদের এদের প্রতীকও দেখব, এবং প্রতীকগুলো অঙ্কন করতে হবে আপনাদেরকে, বারংবার প্রতীকগুলো অঙ্কন করতে হবে, এবং এদের যে স্টেটমেন্ট আছে, ট্রুথ টেবিল আছে, এগুলিও মাথায় রাখতে হবে। এবং দেখি আসলে একে একে আমরা সবগুলো ট্রুথ টেবিল দেখি, এবং প্রত্যেকটা গেট সম্পর্কে একটু মানে খুবই অল্প সময়ে জানতে চেষ্টা করি, খুব শর্টলি। যেমন এন্ড গেট, এন্ড গেটটা বলতে বোঝায় আসলে এমন একটা সার্কিট যার কি থাকবে, দেখেন, দুই বা ততোধিক, এই যে দুইটা ইনপুট আছে, বা এই যে যদি গেটের প্রতীকের দিকেও তাকান, এটা হচ্ছে সিম্বল, এন্ড গেটের সিম্বল, ঠিক আছে, এইভাবে দাগ দিয়ে ডি এর মতো, ঠিক আছে। এরপর হচ্ছে এই দুই পাশে দুইটা যে রেখা থাকে, এই দুটো হচ্ছে ইনপুট, আর এই পাশে যেটা থাকে সি দেয়া, এটা হচ্ছে আউটপুট, ঠিক আছে। সো এই দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটা মাত্র আউটপুট থাকবে, দুই বা ততোধিক ইনপুট এবং একটা মাত্র আউটপুট থাকবে, ঠিক আছে। এই যে একটা মাত্র আউটপুট থাকবে, এখানে দুইটা ইনপুট দিছি, একটা আউটপুট হইছে, এবং যদি আউটপুট হাই হয়, আউটপুট যদি হাই হলে সবগুলো ইনপুটও হাই হবে। আর হাই মানে কি, লো ভোল্টেজ মানে হইতেছে গিয়ে, লো ভোল্টেজ মানে 0, আর হাই ভোল্টেজ মানে হইতেছে এইচ মানে হইতেছে গিয়ে 1, তাই না? এই দেখেন দোনোটা হাই হইছে, তো আউটপুট হাই হইছে, দোনোটার মধ্যে একটা কি হ্যাঁ, হইছে, এটা একটা সহজ একটা সূত্র আছে, হ্যাঁ সেটা হচ্ছে যদি কোনো জিরো না থাকে সেক্ষেত্রে ওয়ান, আর জিরো থাকলেই জিরো। জিরো, জিরো যদি কোনো একটা থাকুক দুইটা থাকুক, জিরো থাকলেই জিরো, আর জিরো না থাকলে ওয়ান। এন্ড গেটে। এন্ড গেট, স্যার এন্ড গেট। আরেকটু যদি আপনি ভালোভাবে মনে রাখতে চান, সেটা হচ্ছে গিয়ে এন্ড গেটের কাজ কি স্যার, খেয়াল করেন, এই এন্ড গেটের কাজ কি, গুণ করা না স্যার, জি স্যার। তাই না?
যদি আরেকটু মনে রাখতে পারেন সেটা হচ্ছে সবগুলি যত জায়গায় ট্রুথ টেবিল তৈরি করেন 0 0 1 স্যার আমরা তো এইটা চিন্তা করলেও হয় স্যার, 0 1 জিরোর সাথে যে কোনো মানকে গুণ করলে জিরোই হবে, 0 সাথে 1 কিন্তু যোগ ওয়ান করলে 1 ওয়ান হবে। ওয়ান ইন ওয়ান যার ওয়ান ইজ ইকুয়াল ওয়ানই হয়। হ্যাঁ 1ই হয়, সেটাই। সেটা দিয়ে আপনি এখানে বের করতে পারেন, তবে এই সিকোয়েন্সটা ফলো করবেন 0 0 1 1 0 1 0 1। জি ঠিক আছে, এরপর হচ্ছে গুণ দিবেন। তো এই যে যেহেতু এটা গুণের কাজ, এটা মানে কি এ এবং এটার হচ্ছে কি এই যে এখানেই তো বলা আছে বুলিয়ান যে রাশি, এটা সিটা হবে সিটা আসবে কিভাবে, এ আর বি কে গুণ করে, এ আর বি কে গুণ করে। তাহলে এ আর বি কে নরমালি আপনি সাধারণভাবেই গুণ দেন না, দেখেন কি আসে। শূন্যর সাথে শূন্য গুণ দিলে শূন্যই হবে আজীবন কাল, শূন্যর সাথে এক গুণ দিলে শূন্যই হবে, একের সাথে শূন্য গুণ দিলে শূন্য হবে, একের সাথে এক গুণ দেন একই আসবে, তাই না? এই হচ্ছে বিষয়, এটাই। এই গেল, এইটা গেল অ্যান্ড গেট। এরপর হচ্ছে অর গেট। ঠিক আছে, এটা আসলে আর একটু ইন্টারেস্টিং। এই যে ঠিক আছে, একটু হচ্ছে কি ইসের আকৃতির মতো, ল্যাপটপটা দাঁড় করানো তো সামনে রাখা, আমি একটু আঁকার চেষ্টা করি। এই 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 চোখা চোখা মুখ আর কি, ডিটা একটু অন্যরকম। তো এবি এটা আঁকি, হচ্ছে সি। আর এটা হচ্ছে গিয়ে যোগের কাজ করে। ঠিক আছে, এই সিটা হবে গিয়ে কি এ আর বি এর যোগ। ঠিক আছে, যেখানে রাশি দেয়া আছে। আর এই অর্গটা হচ্ছে কি এমন একটা সার্কিট আসলে যারও দুই বা ততোধিক ইনপুট থাকবে এবং একটা মাত্র আউটপুট থাকবে। ঠিক আছে, আর যদি সমস্ত ইনপুট লো হয় তবে আউটপুট লো হবে। সমস্ত ইনপুট যদি লো হয়, ইনপুট হচ্ছে কি এ, এই যে সবগুলো ইনপুট লো আছে, তাহলে আউটপুটটাও লো হবে। আর সব ইনপুট গুলোর মধ্যে যদি একটা ইনপুটও যদি 1 হয় তাহলে সে 1 হবে। আর এই যোগের ক্ষেত্রে এটা হচ্ছে বাইনারি যে যোগ। ঠিক আছে, আমরা যদি শূন্য শূন্যর সাথে যোগ দিলে শূন্য যোগ দিলে শূন্য হয়, শূন্যর সাথে এক যোগ দিলে এক হয়, একের সাথে এক শূন্য যোগ দিলে এক হয়, একের সাথে এক যোগ দিলেও এক কেন হয়েছে বলেন তো স্যার? বাইনারি যোগের নিয়ম অনুযায়ী। ঠিক আছে, 1 যোগ 1 সমান সমান 2। আর 2 মানে দশমিকের যেটা মান, 2 এর সমতুল বাইনারি কত? 2 এর সমতুল বাইনারি কত? 10 না স্যার? 10 কি না? 10, ঠিক আছে, 10 স্যার। ওই তো 10 মানে 10। তো এইটাই আর কি। এরপরে আসি গিয়ে পরেরটা নট গেট। নট গেটটার হচ্ছে গিয়ে একটা ইনপুট থাকবে একটা আউটপুট থাকবে এবং এইভাবে অঙ্কন করা হবে এবং এইখানে এটা থাকবে, যেরকম একটা চিহ্ন থাকবে। ঠিক আছে, একটা ইনপুট দিব একটাই আউটপুট পাবো এবং এইটা হবে কি এটার কমপ্লিমেন্ট, বিটা হবে যে এই এখানে যে আছে তার কমপ্লিমেন্ট। সো বি ইজ ইকুয়াল টু এ এর কমপ্লিমেন্ট, মানে এ তে যা দেব ইনপুট হিসেবে যাই দেব, শূন্য আর একই তো দিতে পারবো। সো আমি যদি দেই 0 বা শূন্য, অপোজিটে স্যার, এ অপোজিট থাকলে মানে 0 থাকলে 1, 1 থাকলে 1 0। থাকলে 0 হবে, এটাই। 0 সো নট গেটটাকে এই কারণে ইনভার্সন যাকে বলা হয় গিয়ে কি ইনভার্সন গেটও বলা হয়। সো এটা কিন্তু এমসিকিউ তে আসে। এখন যেহেতু প্রস্তুতি এমসিকিউর মতো দিতে হবে তাই কুটে কুটে বুঝে বুঝে করতে হবে, তাই না? আমি আসলে এগুলি পড়েছি, শিখেছি, জেনেছি, কিন্তু কথা হচ্ছে কি লেকচার ডেলিভারি দিতে গেলে আসলে প্রপারলি একটা ওভারঅল এবং গুছানো এবং একেবারে টাটকা একটা কনসেপ্ট লাগে। ঠিক আছে, আরো তারপরও চেষ্টা করছি যতটুকু স্লাইড যে আঙ্গিকে ডিজাইন করা হয়েছে, যে মিনিমাল তথ্যগুলি নিয়ে আসছি। বিজন স্যার আপনি তো অভিজ্ঞ, সেই হিসাবে কি বলবেন, সঠিক আছে না? এবং আমি কিন্তু প্রচুর ওয়েব পোর্টালগুলি ঘাটাঘাটি করে এই জিনিসগুলি জানি, শিখি, বোঝার চেষ্টা করি এবং সেগুলি থেকেই সার নির্দেশ নিয়ে এসে স্লাইডটা রাখার চেষ্টা করি। যেহেতু আমি এই ক্লাসগুলো সামনে নেওয়ার চেষ্টা করব এবং ওইভাবে যদি স্টুডেন্টদেরকে আমি বুঝে আনতে পারি, সেটা আমার জন্য সফলতা অত্যন্ত অল্প সময়ের মধ্যে, তাই না? তো এই কারণে আমি ওই রকমটাই করার চেষ্টা করি যে এই স্লাইডগুলো আমি দ্বিতীয়বার আর ডিজাইন করব না। সো নট গেটকে আমরা ইনভার্সন গেটও বলি এবং বুলিয়ান ইনভার্সন বা কমপ্লিমেন্ট করার জন্য কম্পিউটার নট গেট ব্যবহার করে। বুলিয়ানের যে ইনভার্সন বা বুলিয়ান কমপ্লিমেন্ট করার জন্য এই নট গেটটা ব্যবহার করে। আর এই গেটটাতে কি হয় যে বলেই দিছি যে একটা ইনপুট থাকে এবং একটা আউটপুট থাকে। আউটপুট হাই হইলে ইনপুটটা হবে লো, আর সার্কিটের আউটপুট যদি হাই হয় তাহলে ইনপুট হবে লো। ঠিক আছে, অর্থাৎ নট গেটের ইনপুটে আপনি যেই তথ্যই দেন না কেন আউটপুট সর্বদা কমপ্লিমেন্ট বা ইনভার্টেড তথ্য পাওয়া যাবে। ঠিক আছে, আর অনেক সময় এটাকে আমরা নটকে আমরা ইনভার্টারও বলি। আর এর বুলিয়ান রাশি হচ্ছে এটা বা ফাংশন হচ্ছে এটা, এ ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট বা এ নট বলে। এটার নিচে আবার এইভাবেও দাগ দেওয়া যায়, এই যে এইভাবে, তাই না? এই এরপরে আসি গিয়ে নট এন্ড। ঠিক আছে, বা ন্যান্ড গেট, যেটা হচ্ছে কি ইউনিভার্সাল একটা গেট। ঠিক আছে, এইটাকেও কি করা হয়, এই যে যে আমাদের যে এন্ড গেট আছে সেই এন্ড গেটটা, এই যে এন্ড গেট, এই এন্ড গেটটাকে সামনে নট
আউটপুট যা আসে তার সাথে নট যোগ করে দেওয়া হয়, নট যুক্ত করে দেওয়া হয়, ঠিক আছে, নট লাগাই দেওয়া হয় আউটপুটে, নট লাগাই দিয়ে ন্যান্ড করে দেওয়া হয়। সো তখন হয়ে যায় গিয়ে ন্যান্ড, তখন হয়ে যায় ন্যান্ড। এবং এই হ্যাঁ, ন্যান্ডটা কি হয়, আমি অ্যান্ড এর একটু বলি কমপ্লিমেন্ট এবং অ্যান্ড এর, হ্যাঁ স্যার, আমি একটু বলি, যেহেতু এটা নট অ্যান্ড মানে ন্যান্ড, হ্যাঁ ন্যান্ড গেট, হ্যাঁ আমরা যে অ্যান্ড এর নট অ্যান্ড মানে বিপরীত। ন্যান্ড, অ্যান্ড যেহেতু আমরা পেয়েছিলাম জিরোর সাথে জিরো কোনো সংখ্যাকে গুণ করলে সেটা জিরোই হয়, কিন্তু জিরো যেহেতু মান হয় অ্যান্ড এর ক্ষেত্রে, তাহলে এর অপোজিট হবে ওয়ান, তো সেটা চিন্তা করলে কিন্তু মানটা বেরিয়ে আসে। হ্যাঁ 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 বের হয়ে আসে। আর এবং ওয়ান 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 কে ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে কত হয়, ওয়ান হয়, এর অপোজিট হবে জিরো, হ্যাঁ ঠিক আবার আছে, হচ্ছে কি ওই যে তাহলে অপশন এটা তো হয়ে লিখতে যায়। পারি আমরা, 0 0 1 1 0 1 0 1, এটা এন্ড এর ক্ষেত্রে কি রকম বের হয়, এন্ড এর ক্ষেত্রে বের হবে 0, তাই না, তাই না? হ্যাঁ স্যার, জিরো জিরো, এরপর হচ্ছে কি তাহলে 0, এর অপোজিট হবে ন্যান্ড, এরপরে 0 আসবে আর এখানে আসবে 1, তো এইটার ওয়ান আসবে। এটার অপোজিট হচ্ছে ন্যান্ড, তাইলে কি 1 হ্যাঁ, ওয়ান 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 জিরো। 1, এইটার অপোজিট মানে এইগুলির অপোজিট, এই কলামটার অপোজিট, তাই না, এই 0, হ্যাঁ, হচ্ছে বিষয় এইটাই। আর রাশিটা হবে যে এই যে এই আকৃতি, সি ইজ a ইনটু বি কমপ্লিমেন্ট বা a ইনটু বি নট, ঠিক আছে, এই গেল। এরপরে নর গেট, ঠিক আছে, নর গেটটা ওই যে অর গেটের, ঠিক আছে, মতোই, এই যে এখানে এন্ড যুক্ত হবে আউটপুটে, ঠিক আছে, এবি একাধিক ইনপুট থাকবে, আউটপুট হবে যেটা, ওইটার সাথে আবার নট যোগ করে দিবে, নট যোগ করে হচ্ছে গিয়ে অরে যা আসবে তার উল্টো হবে, অরে যা আসতো আর কি যোগ করে। সো এটাকে আমরা এইভাবে লিখি, এ হ্যাঁ স্যার, সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি নট, ঠিক আছে, এটা হবে কি অর গেটের একটা নট লাগাই নর। আর হ্যাঁ স্যার, রাশির ক্ষেত্রে ওই যে সি ইজ ইকুয়াল এ প্লাস বি তার হোল নট, ওই যে উপরে হ্যাঁ যে ওই, বুলিয়ান, হ্যাঁ বুলিয়ান ওই যে রাশি, সেন্টার। এবং বুলিয়ান যখন, হ্যাঁ স্যার, আচ্ছা আমরা বুলিয়ান অ্যালজেব্রায় বুলিয়ান রাশিই তো ব্যবহার করব, তাই না, এই রাশি করে হ্যাঁ স্যার, সরলীকরণের কাজ আছে, যোগের কাজ আছে, আরো কত কিছু করা হয়, তাই না, তখন আবার এই যে এই হ্যাঁ স্যার। রাশিগুলি আমাদের কাজে লাগে, এইটাই। সো এই গেল। এরপরে এক্সর স্যার, এক্সর হচ্ছে বিজন স্যার একটু, এখন আপনি এটার একটু এই স্লাইড দেখে দেখে একটু বিবরণ দিবেন, আপনি বলবেন এখন, বলেন। স্যার, এক্সরটা হচ্ছে সি ইজ ইকুয়াল, দেয়া আছে বুলিয়ান রাশিটা, আমরা দেখি যে সি ইজ ইকুয়াল এ অর বি, এ অর বি, কিন্তু আমরা যদি এখানে যদি মানের ক্ষেত্রে চিন্তা করি, এইখানে এইখানে আমরা এইখানে রাশিতে আমরা এরকম একটা মনে বৃত্ত থাকবে, প্লাস থাকবে, প্লাস বৃত্ত থাকলে, থাকে, বৃত্ত থাকে, হ্যাঁ স্যার, বৃত্ত থাকবে, সেটাই প্লাসটা চিন্তা বৃত্তের করেছিলাম। মধ্যে আর থাকে, প্লাসটা এক্স, থাকে বৃত্তের মধ্যে। যখন এক্সর হ্যাঁ হবে হ্যাঁ, শুধু অরে প্লাস এক্সর থাকবে, হবে এক্সরে শুধু কোনো, নটটা, হ্যাঁ 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 হ্যাঁ, না, এক্স নরের ক্ষেত্রে শুধু নটটা অ্যাড হবে, যে নট, এ না না, এ অর বি তার হোল নট। এক্স ও নরের ক্ষেত্রে এই প্লাসটার বৃত্তও থাকবে, সাথে আবার এটাও থাকবে, ঠিক আছে, হ্যাঁ, এটা নট পাশ থাকবে, করতেছে, হ্যাঁ নট, এই যে হোল এটা নট, নট থাকবে, থাকবে। হ্যাঁ। এখন এই আমরা যদি সংখ্যা পদ্ধতিতে যদি আমরা কনভার্ট করতে চাই, যেমন এই যে এ এ আর বি দুইটা কমপ্লিমেন্টস আছে এখানে, এ হচ্ছে জিরো আর বি হচ্ছে জিরো, তাহলে জিরো জিরো ইজ ইকুয়াল ওয়ান, আর জিরো ওয়ান, জিরোর সাথে যদি ওয়ান কে গুণ করি, তাহলে যেহেতু যোগ, আমরা যেহেতু যোগ করতেছি, তাহলে জিরোর সাথে ওয়ান কে যোগ করলে ওয়ানই হয়, ওয়ানের সাথে জিরো কে যোগ করলে ওয়ানই হয়, ওয়ানের সাথে ওয়ান যোগ করলে সেক্ষেত্রে জিরো হয়, তাহলে ওয়ান ওয়ান। অরের সাথে স্যার, জিরো যোগ এটার একটা কারণ আছে, ওয়ান ওয়ান এখানে ক্যারি ওয়ান থাকে, কিন্তু মান হচ্ছে জিরোই হবে, হ্যাঁ, আচ্ছা ওয়ান ওয়ান ইজ ইকুয়াল জিরো, ক্যারি ওয়ান। এইটা বোঝা যায় কিনা এবং এটা পারা যায় কিনা স্যার, যে হচ্ছে গিয়ে, আচ্ছা আমরা বুলিয়ান রাশিতে মূল অর গেটের সাথে বুলিয়ান রাশি পার্থক্য কোথায় বুঝতে পারছি, এবং এইখানে প্রতীকেও আসলে এক্সরের পরের থেকে ডিফারেন্সটা কোথায় তাও কিন্তু বুঝতে পারি, কিন্তু সত্যক সারণীতে এবং অন্য আর কি কি পার্থক্য আছে সেটা একটু বলে দেন স্যার, বিজন স্যার। স্যার, শুধু শুধু একটাই পার্থক্য, সেটা হচ্ছে আমরা ক্যারি যে ওয়ান, মানে ধরে নেই যে ক্যারি ওয়ান, ওয়ান ওয়ান ইজ ইকুয়াল, জিরো, আর ক্যারি থাকে ওয়ান, এইটাই শুধু ডিফারেন্স, আর সবকিছু এক আছে অরের ক্ষেত্রে, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এক্সর আর অরের ক্ষেত্রে। এখানে দেখেন, জিরো জিরো ইজ ইকুয়াল জিরোই হয়, জিরো ওয়ান ইজ ইকুয়াল ওয়ান, ওয়ান জিরো ওয়ান, আর ওয়ান ওয়ান এখানে হওয়ার কথা ছিল যে আমাদের ওয়ান, কিন্তু এখানে ওয়ান ওয়ান জিরো, কিন্তু ক্যারি ইজ ইকুয়াল ওয়ান, এক থাকে ক্যারি, আর কি, এটুকুই শুধু ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। আর এক্সনরের ক্ষেত্রে স্যার, এক্সনরের ক্ষেত্রে এর অপোজিটটা শুধু, জিরো আছে এখানে ওয়ান হবে, ওয়ান আছে জিরো, ওয়ান আছে জিরো, জিরো আছে ওয়ান হবে এখানে, মানে ওয়ান জিরো ওয়ান জিরো হবে অ্যান্সার। আচ্ছা এরপর এক্স নটটা স্যার এক্স পার্থক্য নট বলেন তো। স্যার, এই যে
দুজন স্যার আপনার মতো বলেন। হ্যাঁ, আর বাকি রাজু স্যার স্যার আর হচ্ছে কি আমাদের এই স্যার নাম জানো কি আহ, আহ, কি স্যার জানো, রাজু স্যার আর কে আছে, আমরা হামজা স্যার। স্যার এই সিকুয়েন্সগুলো স্যার যেগুলো মিল থাকবে, যেমন 0 0 অন হবে, আর যদি অমিল থাকে 0 1 থাকে, 1 0 থাকে সেটা 0, অন অন থাকলে 1। এটা সহজই স্যার। আচ্ছা, স্যার এরপরে ওই যে বর্তনী। 0 0 আমাদের 0 হওয়ার কথা ছিল 1 হয়েছে, 0 1 ইজ ইকুয়াল কি মানে অরের ক্ষেত্রে হওয়ার কথা ছিল 1, এখানে 0 হয়েছে। আচ্ছা 1 এই 0 ইজ ক্ষেত্রে ইকুয়াল হওয়ার কথা ছিল এই 1, ক্ষেত্রে এখানে 0 এই হয়েছে, যে আর 1 1। হ্যাঁ এই যে স্যার একটু বলি, এই ক্ষেত্রে আমাকে এখানে একটু বলবেন স্যার, এই ক্ষেত্রে হ্যাঁ আমরা যদি ধরি বাল্ব, আমরা একটা সার্কিট, ঠিক আছে, আমরা যদি একটা সার্কিট হ্যাঁ দেখি, sorry, হ্যাঁ একটা সার্কিট দেখি এবং ঠিক আছে, এবং এই এক্সনরের ঠিক আছে, তো এই যে সার্কিটটা দেখি, সার্কিট দিলে স্যার ভালো হইতো স্যার, তাহলে আরো সহজে বুঝতে হইতো। ঠিক আছে, হ্যাঁ, এটাও বোঝা যায়। এইটা হচ্ছে হচ্ছে যে ঠিক আছে, আর হচ্ছে গিয়ে এই পাশে দিয়ে দিই একটা বাল্ব, আমার হচ্ছে গিয়ে হ্যাঁ এই যে পরে, তো এই ক্ষেত্রে এই যে সত্যক সারণী অনুযায়ী কোন দুইটা অবস্থায় মূলত বাল্বটা জ্বলবে, যুক্ত করলে ইনপুট কোন দুইটা অবস্থায় স্যার? স্যার দুইটাই অন হইতে হবে, তাইলে পরে জ্বলবে স্যার। না স্যার, না 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 আপনি সুইচ একটা অন করতে হবে, একটা অফ করতে হবে। না না, এই কোন দুই অবস্থায় বাল্বটা জ্বলবে সেটা বোঝার চেষ্টা করেন। বাল্ব কখন জ্বলে মানে বিদ্যুতের উপস্থিতি কখন, স্যার জানেন আপনি? 1 1 1 বাস 1 1 1। বানান তো জিরো হ্যাঁ স্যার। জিরো উভয়ের মান যদি লো হয়, ঠিক আছে, দুটোটার মান যদি লো হয় তখন বাল্ব জ্বলবে, আবার হ্যাঁ উভয়টার মান যদি হাই হয়, মানে হাই মানে কি, এই যে তখন এই যে বাল্ব জ্বলবে, এই জিরো মানে বাল্ব জ্বলবে না, মানে সে বিদ্যুৎ পাইতেছে না, তাই না? জি আলটিমেটলি এটাই স্যার। তো আউটপুট, সেটাই তো আউটপুট, তাই না? এই যে, তো এই হচ্ছে গিয়ে বিষয় সার্কিটের ক্ষেত্রে। হ্যাঁ, তো সার্কিট আমি অনেকগুলো মৌলিক গেট সহ কিছু ইলেকট্রিক্যাল সমতুল বর্তনী ছিল, এবং এগুলি আসলে এগুলি প্র্যাকটিক্যাল লাইফে যদি আমরা ওই যে হচ্ছে গিয়ে, ও আরেকটা আছে ব্রেড বোর্ড এবং ট্রেইনার বোর্ড আছে, ব্যবহারিক করতে গেলে এটা আমি অনলাইনেই আপনাদের সুবিধা করছি যে অনলাইনে ভার্চুয়াল ল্যাব আছে, সেখানে ব্রেড বোর্ড রাইখে আমরা আইসি গুলা, ঠিক আছে, এই যে যে যতগুলো গেট আছে গেটগুলি আইসি আছে না, হ্যাঁ আইসি, এই যে এখানে ক্লাসও আছে, ঠিক আছে, এই যে আইসি অ্যান্ড গেটের আইসি, অ্যান্ড গেটের ফিল্ড এখানে ডায়াগ্রাম, এখানে দেওয়া আছে ঠিক আছে, সো এই অ্যান্ড সার্কিট গেট দেওয়া। ফিল্ড গেট, এই জিনিসগুলি কিন্তু আমরা দেখবো, চিনবো, এবং এগুলি নিয়ে ব্রেডবোর্ডে কাজও করবো। কিছু কিছু স্লাইড আমি শেষ পর্যন্ত আনতে পারি নাই, বাট একে একে যুক্ত করবো, ঠিক আছে, দেখি। তো এইটার পরের ধাপে এই যে গেট সমূহের যে ইলেকট্রিক্যাল সমতুল বর্তনী ছিল, এই বর্তনী আইকে কোন ক্ষেত্রে বাল্ব জ্বলবে জ্বলবে না, এবং ওই যে প্রত্যেকটা গেটের বর্তনী কিন্তু আলাদা আলাদা হয়, ঠিক আছে, সেই বর্তনীগুলি অঙ্কন করা আমি এখানে যুক্ত করতে পারি নাই, ঠিক আছে, টাইমিং এর বিষয়ে, বাট আপনাদেরকে বললাম যে আসলে এটার সার্কিটটাও ডিজাইন করতে হবে, এবং আপনারা শিখবেন, দেখবেন, বইতেই নমুনা দেওয়া আছে, আমি ইমেজগুলি স্যার প্রোভাইড আমাদের করব। কি স্যার, আমাদের প্রশ্ন কি যে এরকম সার্কিটকে দেখাইতে হবে নাকি শুধুমাত্র এই সেটা এক্সর সত্যক গেট? সারণী থেকে, সত্যক সারণী থেকে ট্রুথ টেবিল আর বুলিয়ান যে রাশিটা আর হচ্ছে কি গেট অঙ্কন করা, গেটগুলো অঙ্কন করা, এইগুলা একটু বেশি আসবে, বর্তনী নাও আসতে পারে, ঠিক আছে, ওগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর এরপর আসি গিয়ে লজিক গেটের আইসি সমূহের যে পিন ডায়াগ্রাম, পিন অ্যান্ড সিগন্যালস অফ ডিফারেন্ট গেট আইসি। এখন আইসিটা কি, আইসি শব্দটা আমরা শুনছি, খুবই শুনছি, খুবই শুনছি, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, তার সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে। আর এই আইসিটা হচ্ছে কি একটা নির্দিষ্ট কাজ করার উপযোগী সম্পূর্ণ একটা ইলেকট্রনিক সার্কিট, ইলেকট্রনিক, যেটা ওই যে ইনপুট আউটপুট গ্রহণ করবে এক বা একাধিক বা ততোধিক, এবং আউটপুট থাকবে আবশ্যিকভাবে কোনো, ঠিক আছে, এই সিস্টেমটা দেওয়া থাকবে। আর এটার ডেফিনেশন হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ইলেকট্রনিক কাজ যখন আমরা সম্পাদন করতে যাই, ঠিক আছে, তখন প্রয়োজনীয় কতগুলো সার্কিট কম্পোনেন্ট, ওই যে সার্কিট, সেই সার্কিটের কম্পোনেন্ট দিয়ে আমরা কি করি, যেমন কি কি কম্পোনেন্ট, ট্রানজিস্টর, এটা একটা যন্ত্র, ট্রানজিস্টরটা দেখতে হবে, একেবারে দেখে চিনতে হবে, ছবি তারপরে ডায়োড, ঠিক আছে, এই যে আপনারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা এগুলো পড়ে আসছে, ডায়োড, ক্রায়োড, রেজিস্টার, তারপরে ক্যাপাসিটর, এগুলো আমরা চিনাবো না, যখন আমরা প্র্যাকটিক্যাল করতে যাব এগুলি নিয়ে কাজ করতে হবে তখন আমাদের, সো ইত্যাদিকে আন্তঃসংযোগ, একে অপরের সাথে সংযুক্ত করে তাদেরকে একটা ক্ষুদ্র চিপে সন্নিবেশিত করা হয়, ঠিক আছে, যে চিপটাকে আমরা ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিট বা ফিক্সড ফাংশন আইসি বলি। আর এটা একেবারে আকারে ছোট হয় খুব, এবং কম্পিউটার বা ল্যাপটপ, অন্যান্য যে স্মার্টফোন, এগুলি ছোট হয়ে আসছে আইসির কারণে, কেননা আইসিতে বিভিন্ন যে
এই যে ইলেকট্রনিক সার্কিট বা আইসি যে ডিজাইন করা হয়, এই ডিজাইন করে ম্যাক্সিমাম হিউজ ফাংশন অপারেট করার বা হিউজ ফাংশন ক্যাপাসিটি দিয়ে তৈরি করা হয়, এতে আকারটা ছোট হয়ে আসছে। যদি আইসি এবং হচ্ছে গিয়ে এই যে 1971 সালে যে মাইক্রো প্রসেসর আইসি এই জিনিসগুলো আবিষ্কার না হয়তো, বর্তমানে যে সেমিকন্ডাক্টরের যুগ চলতেছে, ঠিক আছে, এইগুলি আবিষ্কার না হলে কিন্তু আমাদের সাইজ এবং অন্যান্য শক্তিশালী এবং এত দ্রুতগামী যন্ত্র আমরা দেখতাম না, ঠিক আছে। সো এইখানেই হচ্ছে গিয়ে কথা। তো ছোট হালকা এবং কার্যকারিতা বেশি হয় কি হয়, ডিজিটাল সার্কিট, টেলিভিশন, কম্পিউটার, অন্যান্য ইলেকট্রনিক সার্কিটে এই এই আইসি গুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আর আইসিটা প্রকাশ করার জন্য নির্দিষ্ট কোনো প্রতীক নাই, এটাও জানবেন। আর অ্যান্ড গেটের ক্ষেত্রে দেখেন, অ্যান্ড গেট যতটুকু জানছেন আপনারা ধারণা করছেন এটা গুণের অপারেশনের কাজ করে, ঠিক আছে। এবং অ্যান্ড গেটটা হচ্ছে গিয়ে কি, এই যে হচ্ছে আমাদের অ্যান্ড গেট, এই যে অ্যান্ড গেট, দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটা আউটপুট থাকে, ঠিক আছে। তো এই যে যে এই যে অ্যান্ড গেটের জন্য ব্যবহৃত আইসিটা হচ্ছে 7408। এটা এমসিকিউর জন্য মোস্টলি ইম্পর্টেন্ট এবং হচ্ছে আপনাদের ছোট প্রশ্নের জন্য এই জিনিসগুলি জানবেন এবং মৌলিক তথ্যগুলি আমি এখানে অ্যাড করছি এবং এই চিত্রগুলি ধরে ধরে মনে রাখবেন। এবং এইখানে যে এরকম ডায়াগ্রাম দেয়া আছে, এই ডায়াগ্রাম দেখে দেখে কিন্তু ব্রেডবোর্ডে আপনাদেরকে ডিজাইন করতে হবে, ঠিক আছে। ব্রেডবোর্ড আমি দেখাবো নি। আর এই যে হচ্ছে গিয়ে, এই যে হচ্ছে গিয়ে দেখেন, এই যে 74 তারপরে এইচ আছে 074H008, ঠিক আছে। এই যে গায়ে এরকম লেখা দেখবেন, তখন এটাকে অ্যান্ড গেট বলবেন। এই যে যে এই যে 7408 এই লেখা যে সার্কিট গুলিতে দেখবেন, ঠিক আছে, সেইগুলি বা যে আইসিতে দেখবেন সেটাকে বলবেন কি অ্যান্ড গেট আইসি, ঠিক আছে। আর 7408 এটা অ্যান্ড গেট লজিক আইসি, এটার 14টা পিন থাকে, ঠিক আছে। এই পাশে 7টা, 1 2 3 4 5 6 7, ওই পাশে 7টা, 8 9 10 11 12 13 14, ঠিক আছে। 14টা পিন থাকে এবং 7 নম্বর পিনটা হচ্ছে গ্রাউন্ড, এই 7 নম্বর পিনটাকে বলা হয় গ্রাউন্ড এবং 14 নম্বর পিনটাকে বলা হয় ভিসিসি, ঠিক আছে। আর এতে 4টা অ্যান্ড গেট থাকে, এই আইসিটার মধ্যে 4টা অ্যান্ড গেট থাকে। দেখেন অ্যান্ড গেট আঁকছে কিনা, অঙ্কন করছে কিনা, এই যে দেখেন, জি এই স্যার, যে 4টি আছে, প্রথম, 4টি অ্যান্ড গেটে আছে। হ্যাঁ প্রথম অ্যান্ড গেট দেখি, প্রথম অ্যান্ড গেটে ইনপুট, একটা ইনপুট, দুইটা ইনপুট দিলাম, এই যে ইনপুট দিলাম, 2টি ইনপুট, 1 আর 2 ইনপুট, আর আউটপুট হচ্ছে 3 হ্যাঁ 1 আর 2 ইনপুট, আর 3 নাম্বারটা হচ্ছে আউটপুট, আর 4 আর 5 আউটপুট। হচ্ছে ইনপুট, 6 হচ্ছে ইনপুট, আউটপুট, 7 হচ্ছে 6 হচ্ছে আউটপুট। গ্রাউন্ড পিন, ঠিক আছে। জি এরপর স্যার। হচ্ছে গিয়ে 14টা হচ্ছে ভিসিসি, তা তো জানছেন। এরপরে 13 14 হ্যাঁ, যদি হয় ইনপুট, 11টা হবে গিয়ে আউটপুট পিন। 13 আর 12 ইনপুট স্যার, 13 আর 12। 13 আর 12 ইনপুট, 11 হচ্ছে গিয়ে আউটপুট, 11 হচ্ছে আউটপুট, 10 আর 9 হচ্ছে গিয়ে ইনপুট, 8 হচ্ছে গিয়ে 8 হচ্ছে আউটপুট, আউটপুট। তাহলে 8 আউটপুট। কয়টা অ্যান্ড গেট থাকে এই 7408 আইসিতে স্যার? 4টা। কয়টা? 4টা। 4 4 আর 4টি স্যার। সেটাই। এরপরে দেখি অরগেট, অরগেটে সেম 14টাই আসলে, এবং অরগেটটা হচ্ছে গিয়ে 7432, এই যে দেখবেন 74, এরপরে স্যার সবকিছুই ঠিক আছে, শুধু গেটের ইয়াটা আলাদা। আমরা যে ওখানে করছি অ্যান্ড গেট, এখানে হচ্ছে অর গেট, অর গেটে কনভার্ট করছি। হ্যাঁ অরগেট, এবং হ্যাঁ স্যার। কোনটা আইসি, কোনটা অরগেটের আইসি সেটা জানতে হবে। 7408 4 অ্যান্ড গেট আইসি, 7432, 7432 অরগেটের আইসি। 7432, হ্যাঁ 3 স্যার। পিন থাকে, এটা হ্যাঁ 7টা স্যার, পিন, 7 নম্বর পিনটা হচ্ছে গ্রাউন্ডের, আর হচ্ছে গিয়ে গ্রাউন্ডেড, আর 14 হচ্ছে বিসিসি। বিসিসির, আর আইসি থাকে ওই 4টাই অরগেটের আইসি থাকে, ঠিক আছে। এবং 1 2 হ্যাঁ যদি স্যার। ইনপুট হয়, 3 নাম্বার হবে আউটপুট, 4 5 যদি হয় ইনপুট, 6 হবে আউটপুট, ঠিক আছে। আমরা ইন্টারেস্টিংলি দেখবো আসলে এই জিনিসগুলি চেক করার জন্য আবার ব্রেডবোর্ড, ট্রেইনার বোর্ড, এই লজিক গেটের সাথে একটা ব্যবহারিক আছে, কিন্তু আজকে আমরা এটা দেখবো আসলে। এরপরে নট গেট, সেম ভাবে নট গেটটা একটু ব্যতিক্রম আছে, এটা একটু জানবেন। নট গেট হচ্ছে গিয়ে 7404, 7432 হচ্ছে অর গেট, আর 7408 হচ্ছে গিয়ে অ্যান্ড গেট, আর 7404 এই যে দেখেন, এই আইসিটা যে এই আইসিটা আসলে নট গেটের কিভাবে বুঝবেন, 7404, ঠিক আছে, এটা দেখে। আর এরপর হচ্ছে গিয়ে 14টা পিন থাকে এটাতেও, আর 7টা পিনের 7 নাম্বারটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে গিয়ে আপনার গিয়ে ই, ঠিক আছে। আর এখানে আপনার গিয়ে 6টা নট গেট থাকবে। কয়টা নট গেট থাকবে? 6টা। দেখেন 6টি স্যার, 1টা 2টা 6টি। 3টা 4টা 5টা 6টা। এখানে আমরা কি জানি নট গেটের ক্ষেত্রে কি হয়, একটা ইনপুট থাকে, একটা আউটপুট হয়। আর ইনপুটটা হয় কি, আউটপুটটা হয় কি ইনপুটের বিপরীত, ইনপুটের নট, বিপরীত, হ্যাঁ হ্যাঁ স্যার, বিপরীত ইনপুটের স্যার। নট। এই যে 1 থাকলে 0, 0 থাকলে 1, 1। ওয়ানস কমপ্লিমেন্ট। সো এখানে দেখেন গিয়ে 1 যদি হয় ইনপুট, তাহলে 2 হবে আউটপুট, 3 যদি হয় ইনপুট, জি স্যার, 4 হবে আউটপুট, ইনপুট 5 ফর যদি আউটপুট, হয় ইনপুট, 6 হবে আউটপুট। আউট সিমিলারলি 13 যদি হয় ইনপুট, 12 হবে আউটপুট, 11 12 যদি হবে হয় ইনপুট, আউট, 10 হবে আউটপুট, 9 10 9 আউটপুট, যদি হয় ইনপুট, 8 হবে আউটপুট। দ্যাটস ইট। আউট। এরপর
নাম্বার হচ্ছে NAND গেট, সেম ভাবে এটা হচ্ছে ওই যে AND এর বিপরীতটা, তাই না? আসলে এখানে NAND গেট, NOR গেট, এখানে কিছু কিছু আসলে স্যার আমি কপি করে রাখছি। বলতে গেলে আসলে এখানে আপনার হচ্ছে এই যে এটা একটু ভুল হয়ে গেছে, এখানে এই যে পিন ডায়াগ্রামটা ভুল আসছে, তাই না? নট গেটের স্যার পিন এটা, ডায়াগ্রাম চলে আসছে, নট গেটের 8টা জি NAND স্যার গেট এটা থাকবে। তো এটা হচ্ছে গিয়ে 4টাই NAND গেট থাকবে। যাই হোক এটা চলে আসছে, ভুল চলে আসছে। আর এটা হচ্ছে গিয়ে 7400, এই যে দেখেন, না এটাও যে দেখেন এখানে এই দুটোটা ভুল আসছে আসলে, কিন্তু লেখাগুলো ঠিক আছে। আমি কারেক্ট করবো নি, আসলে কাজ করতে পারি না, এইটার সময় ফোন আসছে, আমি বের হয়ে গেছি আসলে। তো যাই হোক এটা বাদ দিয়ে যাই, নট গেটের ইমেজ সব লিখবেন। ঠিক আছে, এটাও লিখছেন। এই পর্যন্তই নিয়ে আসছি আসলে স্লাইডে, এবং ক্লাস 2 এই পর্যন্তই। এবং হচ্ছে গিয়ে আমরা ব্যবহারিকের ক্ষেত্রে দেখব, এখানে কিন্তু ব্যবহারিক আছে। আমরা যদি আমাদের কোর্সের স্ট্রাকচার দেখি, ব্যবহারিকের ক্ষেত্রে আসলে এটা কি আছে। ফার্স্ট সেমিস্টারে না, সেকেন্ড সেমিস্টারে তো কিছু করিনি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কোর্স স্ট্রাকচার কোথায় নিয়ে আসলাম। আচ্ছা, কোর্স স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি গ্রুপে যাই, গ্রুপে গিয়ে যদি দেখি, আচ্ছা আমি কি স্ট্রাকচারটা কি করে দিলে দেওয়া হয়েছিল কিনা, আচ্ছা যাই হোক এটা আমি দিয়ে দিব নি। ঠিক আছে, ব্যবহারিকটা যেটা আছে ভেরিফাই করা, ঠিক আছে। এন্ড মৌলিক যে গেটগুলো আছে, ও কোর্স স্ট্রাকচার দেখলে হতে পারে। এখানে এখানে আছে, এইখানে আছে প্রথম যে ব্যবহারিকটা, এই যে 1 নাম্বার ব্যবহারিকটা যেটা আমরা দেখি, ঠিক আছে। ভেরিফাই দ্য ট্রুথ টেবিলস অফ লজিক গেটস এন্ড স্যার তাহলে গেট ফার্স্ট আইসিস। সেমিস্টারের রেজাল্ট কতদিন পরে দিতে পারে? রেজাল্ট রেজাল্ট চলে আসবে আপনাদের, ঠিক আছে। সপ্তাহ দুয়েক অপেক্ষা করেন আরো। দেখেন এই 1 নাম্বারটা কিন্তু এই যে আজকে লজিক গেট যে চ্যাপ্টারটা এটার সাথে রিলেটেড, ঠিক আছে। আমরা এটা আসলে যদি দেখাইতে চাই, ভেরিফাই দ্য ট্রুথ টেবিলস অফ লজিক গেটস। ট্রুথ টেবিল সত্য সারণীটা আপনি ভেরিফাই যাচাই করবেন কি দিয়ে, লজিক গেট দিয়ে এবং লজিক গেট আইসি ব্যবহার করে। সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট রিকোয়ার্ড টুলস, ইকুইপমেন্টস এন্ড ম্যাটেরিয়ালস। ওই যে কি লাগবে, আমাদের আইসি গুলো লাগবে আর ব্রেডবোর্ড লাগবে, ঠিক আছে। কানেক্ট এন্ড চেক দ্য সার্কিট অ্যাজ পার ডায়াগ্রাম অন ট্রেনার বোর্ড। ট্রেনার বোর্ড, ব্রেডবোর্ডকে ট্রেনার বোর্ড বলা হয়। সুইচ অন দি ডিসি পাওয়ার সাপ্লাই, ভেরিফাই দ্য ট্রুথ টেবিলস। 4টা ধাপে কাজ। এখন এটা যদি আমরা করতে যাই, দেখেন এটা করতে গেলে আমি একটা কিছু কিছু প্ল্যাটফর্ম নিয়ে আসছিলাম, দেখি ব্রেডবোর্ডের এইটা আছে কিনা। সরি, এই দেখি অনলাইন ট্রেনার বোর্ড ফর লজিক গেটস আইসি, সার্কিট বার্স, অনলাইন ডিজিটাল লজিক সার্কিট সিমুলেটর, ফ্রি অনলাইন লজিক সিমুলেটর, লজিক.লাই। দেখি বিভিন্ন ওয়েবসাইটে যাই, দেখি বিল্ড অ্যান্ড সিমুলেট লজিক সার্কিটস, কোনটা কি ফেসিলিটি দেয় আমাদের। এগুলিতে প্র্যাকটিস করবেন। আমি হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম আগে পরে ইউজ করিনি আসলে। ট্রেনার বোর্ড ফর ডিজিট, ঠিক আছে। এই যে এগুলো কিছু বিষয় তো নিয়ে আসতে পারছে, দেখি ক্লিক লজিক সার্কিট। আচ্ছা, এই যে প্ল্যাটফর্মগুলি সার্চ দিবেন এবং হচ্ছে গিয়ে এখানে টেস্ট করা যায়। আমি আরেকটা প্ল্যাটফর্ম আমার আসলে এই ছিল কোড কনভার্টার পরে সুইচ
প্ল্যাটফর্মগুলি একটু ইউজ করে, ঠিক আছে, এই যে আপনারা হচ্ছে গিয়ে চর্চা করবেন, ঠিক আছে। আপনাদের পরামর্শ দিলাম, এই যে বিভিন্ন ওয়েবসাইটগুলো এভাবে সার্চ দিয়ে এইখানে কিন্তু চর্চা করার সুযোগ আছে। এই ব্রেড বোর্ড ট্রেনার বোর্ড পাওয়ার পর না পাইলেও, ঠিক আছে, বা ট্রেনার বোর্ড তো হচ্ছে সরাসরি আপনাদেরই নাই, ঠিক আছে। আমি হচ্ছে কি নিজে এটা ইনোভেট করছি আমার সময় মতো, এইখান থেকে করি নাই। যেই ওয়েবসাইট আপনাদের খুব ইজি হয় ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে করবেন, ঠিক আছে, ট্রাই করবেন এইগুলো, যে বিভিন্ন সার্কিট গুলা, ঠিক আছে, গেটস এর আইসি গুলা অঙ্কন করে করে। আমি এটাও যাই ট্রেনার বোর্ড যেটা দেখতেছিলাম, অনলাইন ব্রেড বোর্ড, ব্রেড বোর্ড হ্যাঁ, এরকম প্ল্যাটফর্মগুলি খুঁজে নেবেন যেটা খুব ইজি হয়। 7408 হ্যান্ড গেট লাগানো হয়েছে, ঠিক আছে। দেখি সুইচ দিয়ে যাও, ইমেজ আকারে দেয়া আছে সিমুলেট। এই যে পিনগুলা, ঠিক আছে, দেখি স্টার্ট সিমুলেশন, ভোল্টেজ, এই ওয়েবসাইটে একটু অটোডেস্ক থিংকারক্যাড, এটা একটু ইজি মনে হইতেছে, এবং এই যে এখানে দেয়া আছে চেক করার জন্য, ঠিক আছে। এখানে একটা অ্যান্ড গেট আইসি আছে, ঠিক আছে। এই যে ভোল্টেজের দেখাইতেছে, ভোল্টেজ এইখান থেকে সিরিয়াল 7, ঠিক আছে। সিমুলেটেড প্র্যাকটিস, আচ্ছা, বাতিটা দিয়ে জ্বলে না কেন? বাতি তো লাগানো হয় না, জ্বলবে কিভাবে না? আচ্ছা, এরকম করে হচ্ছে কি আপনারা মূলত প্র্যাকটিস করে দেখবেন, বিজন স্যার আর রাজু স্যার, আপনারা এই যে এই প্ল্যাটফর্মটা এটা একটু ইজি হইবে, এবং এখানে দেয়া আছে, বোঝানো আছে, ঠিক আছে। এই যে আবার অনেকটা আছে কি আপনার কি নেওয়ারও আছে, বাল্ব নেয়ার আছে, কম্পোনেন্ট নিয়ে নিয়ে মূলত দেখবেন। আরো কিছু প্ল্যাটফর্ম আছে, আমি আসলে হচ্ছে কি এগুলি বের করে নিয়ে আসি নাই, অনেক আগের ছিল ওয়েবসাইট গুলি মনেও পড়তেছে না আসলে, ঠিক আছে। আমি আরো গুছাই যেটা সবচেয়ে ইজি একটা ওয়েবসাইট হয় সেটা দিয়ে আপনাদের হচ্ছে কি গ্রুপে দিব, এবং এই প্র্যাকটিসটা এই অনলাইন সিমুলেটর ব্রেড বোর্ডে কিভাবে করতে হয় সেটা আমি নিজেও দেখে গেছি, ওই যে ইনপুটের জন্য যে আউটপুটটা কিরকম হবে সার্কিট সহ মূলত দেখাই দেব, ঠিক আছে। হেল্প হবে, প্ল্যাটফর্মগুলো একটু ইউজ টু হইতে হইবে। তো আজকে এই পর্যন্তই থাকুক বিজন স্যার, আমরা তো যুক্ত হইছি মোটামুটি, ঠিক আছে। আজকে পর্যন্ত থাকুক, আচ্ছা স্যার। ঠিক আছে। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন স্যার। না স্যার, স্যার আগামীকাল ক্লাস হচ্ছে স্যার? ও আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কোন মাসের দিকে হতে পারে স্যার? ডিসেম্বর? এই যে অতি দ্রুতই হয়ে যাবে, ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা নাই, ডিসেম্বর হওয়ার সম্ভাবনা জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে, মানে এই বছরে হবে, এই বছরে হবে না, সামনের বছরে হবে, ও তাহলে তো 2 বছর হয়ে যাবে।